আচ্ছা, কেমন আছে সবাই? ভালো। আজকের গল্পের নাম হচ্ছে দয়ালু সমরীয়। আজকের গল্পের নাম কি? দয়ালু সমরীয়। আজকে গল্পটি খুব মন দিয়ে শুনবো, যেন তোমরা এই বিষয়টা থেকে অনেক কিছু শিখতে পারো। দয়ালু সমরীয়। আজকের এই দয়ালু সমরীয়র গল্পের মধ্য দিয়ে আজকে আমরা প্রকৃত প্রতিবেশীকে চিনব। আমরা বলতে পারি যে প্রতিবেশী আবার কে, বা প্রতিবেশী বিষয়টা কি, তাই না? সেই বিষয়টা আজকে আমরা এই গল্পের মাধ্যমে আমরা আজকে জানবো। তাই আমাদের কী করতে হবে? মন দিয়ে আমাদের কী করতে হবে? গল্পটা শুনতে হবে। ঠিক আছে? আমাদের মন দিয়ে গল্প শুনতে হবে। একদিন, অনেক বছর আগের একটি ঘটনা। একদিন একজন লোক, সে কী করেছিল, দূর একটা দেশে গেছিল সেই বাণিজ্য করার জন্য, ব্যবসা করার জন্য। তখন সেখানে সে অনেকদিন থাকলো এবং সেখানে বাণিজ্য করলো, ব্যবসা করলো এবং সেখান থেকে অনেক পয়সা কী করলো, অনেক অর্থ উপার্জন করলো। উপার্জন করে সে বাড়ির পথে রওনা হলো। তখন সে পথে তাকে ডাকাতরা অ্যাটাক করেছিল। কারা? ডাকাত। আমরা ডাকাত চিনি, সাধারণ যারা জোর করে মেরে ধরে যা কিছু আছে ছিনতাই করে নেয়, ছিনিয়ে নেয় না, তাদেরকে আমরা ডাকাত বলি। সেই ডাকাত কী করলো, পড়লো এবং সে কী করলো, সেই ডাকাত সেই লোকটিকে ধরে মারধর করলো এবং তার কাছে থাকা যত সম্পদ ছিল, টাকা পয়সা সোনা দানা, সমস্ত কিছু তাকে মেরে গিয়ে নিয়ে চলে গেল। আর ওই মানুষটিকে হাত মারা অবস্থায় মাথায় আঘাত করলো, গায়ে আঘাত করলো, পিঠে আঘাত করলো। তাকে আঘাত করে হাত মরা অবস্থায় তাকে কী করলো, মেরে রাস্তায় ফেলে চলে গেল। এবার ওই লোকটি কী করলো, ওখানেই পড়ে আছে, কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসলো না। হঠাৎ করে ওই পথ দিয়ে একজন পুরোহিত যাচ্ছিল। একজন পুরোহিত গেল এবং ওই লোক, যে লোকটি পড়েছিল, সেই লোকটি ভাবলো কি যে হয়তো এই ব্যক্তিটা কী করতে পারে, আমাকে সাহায্য করতে পারে। তাই কী করলো, তার দিকে দুহাত বাড়িয়ে দিল যেন সেই লোকটি তাকে কী করে, সাহায্য করে। কিন্তু জানো কী ঘটলো, সেই লোকটি সেই অসুস্থ লোকটিকে সাহায্য করলো না, তাকে দেখে পাশ কাটিয়ে চলে গেল। সে ভাবলো কি দরকার, এখন যদি এই লোকটিকে আমি হাসপাতালে নিয়ে যাই তাহলে কি হবে, তার পিছনে অর্থ খরচ হবে, তাই না? তাই দরকার আছে টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার নেই। সে কী করলো, ওই লোকটিকে পাশ কাটিয়ে চলে গেল, সে তাকে সাহায্য করলো না। তার কিছু সে কী করলো, যে লোকটি অসুস্থ পড়েছিল সে হতাশ হয়ে গেল। সে আবার অপেক্ষা করতে লাগলো, যদি অন্য কেউ আসে হয়তো তাকে সাহায্য করবে। কিছুক্ষণ পর অন্য পথ দিয়ে আরেকটি লোক আসছিল, একজন লেবীয় আসছিল। কি আসছিল? একজন লেবীয় আসছিল। সেই লেবীয় ব্যক্তিটি তাকে দেখে কী করলো, সেকে তাকে সাহায্য করলো? করেনি। সেও আগের লোকের মতো কী করলো, তাকে দেখে পাশ কাটিয়ে তাড়াতাড়ি করে চলে গেল, যাতে তাকে সাহায্য করতে না হয়। তা দেখো, তার কি সাহায্যের প্রয়োজন ছিল না? তুমি কেউ তাকে সাহায্য করলো? করলো না। কিন্তু তার কিছুক্ষণ পর ওই পথ দিয়ে একজন সমরীয় আসলো। সেই সমরীয় ব্যক্তিটি সেই মানুষটার কাছে গেল এবং তাকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে তার কাছে ছুটে গেল এবং কী করলো, তাকে সঙ্গে সঙ্গে কোলে উঠালো, তাকে উঠিয়ে বসালো। তারপরে তার ক্ষত স্থানগুলো, সুগন্ধি তেল ছিল তার কাছে, সুগন্ধি তেল দিয়ে তার ক্ষত স্থানগুলো বেঁধে দিল এবং যেখানে যেখানে ব্যান্ডেজ করা দরকার, যেখানে যেখানে কাপড় দিয়ে বেঁধে দেওয়া দরকার, সেখানে সেখানে বেঁধে দিল এবং রক্ত কী করলো, বন্ধ করলো। তারপর কী করলো, ওই সমরীয়র সাথে একটি গাধা ছিল। কী ছিল? গাধা। আমরা গাধা চিনি, অনেকটা ঘোড়ার মতো দেখতে, তাই না? সে গাধা ছিল। সে কী করলো, সেই লোকটিকে দেখে তার অনেক মায়া হলো এবং তার জন্য চোখে জল চলে আসলো, এত মায়া হলো তার। সে কী করলো, তাকে সেই এই গাধার পিঠে উঠিয়ে তাকে কোথায় নিয়ে গেল? সরাইখানা। তখনকার সময় ডাক্তারখানা বা হাসপাতালকে বলা হতো সরাইখানা। কী খানা? সরাইখানা। তাকে কী করলো, তাকে গাধায় উঠিয়ে সে ডাক্তারখানা বা সরাইখানা সেখানে নিয়ে গেল। আর সেখানে নিয়ে গিয়ে কী করলো, ডাক্তারকে বললো তুমি তার চিকিৎসা করো এবং কিছু অর্থ সেখানে দিল, ডাক্তারকে দিল, আর বললো তুমি এই অসুস্থ লোকটিকে সুস্থ করে তোলো এবং কী বললো, এবং বললো যদি আরও কিছু বাকি থাকে, আরও যদি কোনো অর্থের প্রয়োজন হয়ে থাকে আমি ফিরে এসে তাও পরিশোধ করে দিয়ে যাব। তাহলে এখানে আজকে আমরা এই গল্পের মাধ্যমে কী শিখলাম?
আমাদের বিষয় ছিল যে গল্পের মাধ্যমে আমরা শিখবো কে তোমার প্রকৃত প্রতিবেশী, তাই না? এই যে দুজন মানুষ পাশ কাটিয়ে চলে গেল, তারা চাইলে সাহায্য করতে পারতো না? পারতো। তারা সাহায্য করেছে না, কিন্তু তারা কি করেছে? তারা বিপদের সময় তারা পাশ কাটিয়ে চলে গেছে। আমরা মনে রাখবো যে আমাদের বাড়ির পাশে যে থাকে সে আমাদের প্রতিবেশী না, বরং আমাদের বিপদের সময়, আমাদের কঠিন সময়ে যে আমাদের পাশে এসে দাঁড়ায়, যে আমাদেরকে সাহায্য করে, ওই সমরের মতো সেই আমাদের প্রতিবেশী। তা আমরাও কি করবো? তা আমরা কেমন মানুষ হয়ে উঠবো? ওই যে পাশ কাটিয়ে চলে গেল তার মতো, নাকি যে দয়া দেখালো, যে মানুষটিকে সাহায্য করলো তার মতো? সেই মানুষের নাম কি ছিল? সমরীয়। তাহলে আমরা কার মতো হব? সমরীয়ের মতো হব। আমরা কি করবো? মানুষের বিপদে মানুষকে সাহায্য করব, তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে সহযোগিতা করব। আমরা এইভাবে কি হব? আমরা আগামীতে এবং এখন থেকে আমরা এইভাবেই বেড়ে উঠবো, যেন আমরা সেই সমরীয়ের মতো হতে পারি। এবং এই গল্প থেকে আমরা শিখতে পাই যে যে আমাদের বাড়ির পাশে থাকে বা আমাদের প্রতিবেশী, সে আমাদের প্রতিবেশী না। আমাদের প্রতিবেশী কে? যিনি আমাদেরকে বা যে আমাদেরকে বিপদের সময় সাহায্য করে, সেই আমাদের প্রকৃত প্রতিবেশী। আমরা বুঝতে পেরেছি? কার কার এই গল্পটি ভালো লেগেছে? আচ্ছা, তাহলে আমরা কি শিখতে পেলাম এই গল্প থেকে? ভালো একটি বিষয় না, যে আমাদের প্রকৃত প্রতিবেশীকে, যে আমাদেরকে বিপদের সময় সাহায্য করবে, সেই আমাদের প্রকৃত প্রতিবেশী। আর সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা অনেক মন দিয়ে শুনেছো, এই জন্য সবার উদ্দেশ্যে জোরে হাততালি।